ভালোবাসার মানুষটি যদি তোমাকে ছেড়ে চলে যায় এবং তুমি যদি চাও তাকে আবার তোমার লাইফে ফিরিয়ে আনতে, তাহলে আজকের এই ভিডিওটি দেখো। আশা করি এই ভিডিওর কথাগুলি তোমার কাজে লাগবে এবং তুমি একটা সুন্দর স্পষ্ট ধারণা পেয়ে যাবে তোমার এখন কি করা উচিত, সেটা তুমি বুঝতে পারবে। দেখো, আমি জানি তোমরা যারা ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলো তারা উদ্ভ্রান্তের মতো খুঁজতে থাকো কি করলে তাকে আবার ব্যাকে পাবে। তোমরা হয়তো ইতিমধ্যেই অনেক ভিডিও দেখে ফেলেছো, অনেক কিছু অ্যাপ্লাই করে ফেলেছো তাকে ফিরিয়ে আনার জন্য। গত 3 দিন আগে আমার একজনের সঙ্গে কথা হচ্ছিল। সে আমাকে বলছে, দিদি আমার প্রায় 15,000 টাকা চলে গেছে, আমার ভালোবাসার মানুষটিকে আমি ফিরে পাবো এই আশায় আমি 15,000 টাকা কিন্তু খরচ করে ফেলেছি। সে কিন্তু একটা স্টুডেন্ট। এর আগেও আমি কিছু ভিডিওতে কিন্তু এই সেম ঘটনা উল্লেখ করেছি। এরকম ভাবেই প্রচুর মানুষ রয়েছে প্রতিনিয়ত ঠকে যাচ্ছে। সে ফেসবুকে কারোর ভিডিও দেখেছে, সেখানে জাদু টোনা তাবিজ কবজ ইত্যাদি অনেক কিছু তার কাছ থেকে নিয়েছে, কিন্তু 6 মাস হয়ে গেছে, কাজ তো দেয়নি, বরঞ্চ সম্পর্কটা আরো বিগড়ে গেছে। তার কারণ যখন তুমি এই সমস্ত কিছু অ্যাপ্লাই করবে তার বিপরীত ক্রিয়াও কিন্তু আসতে পারে। তুমি ভুলভাল কিছু যদি অ্যাপ্লাই করতে যাও তাহলে কিন্তু তার ফল মারাত্মক হতে পারে। আমি এমন কিছু মানুষের সঙ্গেও কথা বলেছি যারা আমার কাছে শেয়ার করেছে আমাদের ইউটিউবে, যারা খুব ভালো হয়তো ভিডিও তৈরি করে, অনেক সাবস্ক্রাইবার। সেই সমস্ত মানুষগুলির আমি কারোর সমালোচনা করছি না, আমি জাস্ট তোমাদের সতর্ক করছি এগুলো না কোনো কাজ দেয় না, এটাই আমার বলার উদ্দেশ্য। কারণ আমি চাই না তোমরা ঠকে যাও। দেখো, এই মোমেন্টে একটা মানুষ না অনেক বেশি উইক থাকে, মানসিকভাবে অনেক বেশি দুর্বল থাকে, তো অনেকেই এর ফায়দা তোলার জন্য কিন্তু রেডি হয়ে থাকে। তো যাই হোক, বিভিন্ন প্রজেক্ট বিক্রি হচ্ছে অনলাইনে। তো দেখো, একটা জিনিস বলি, ABCDEF সবার জন্য কি একই ঔষধ কাজ করে? করে না তো। এক একজনের প্রেম ভাঙার কাহিনী এক এক রকম, এক একজনের ছেড়ে যাওয়ার গল্প এক এক রকম। তো আমি পার্টিকুলার একজনের সঙ্গে কথা না বলে কখনো বলতে পারি না যে তার এখন কি করা উচিত, বুঝতে পারলে? তো আমি একটা কথা পরিষ্কার ভাবে, তোমরা যখন আমার সঙ্গে কথা বলো, ডাইরেক্ট যখন তোমাদের সঙ্গে কথা হয় তখনও বলি, অনেক মানুষকে কিন্তু এই কথার মাধ্যমে তাদের অন্যদিকে ঘুরিয়ে দিতে পেরেছি এবং তুমি চাইলেও নিজেকে কিন্তু এখান থেকে সরিয়ে নিতে পারো, একটা সুন্দর জীবনের দিকে যেতে পারো। তুমি একটা কথা পরিষ্কারভাবে জেনে রাখো, সমস্ত প্রেম কিন্তু ফিরে আসে না, সমস্ত ছেড়ে যাওয়া মানুষকে কিন্তু তার ভালোবাসার মানুষ ফিরে পায় না। এটা হচ্ছে বাস্তব সত্যি। তুমি চাইলে বিভিন্ন টিপস ট্রিক্স অ্যাপ্লাই করতে পারো, দেখতে পারো, কিন্তু তুমি চাইলেই সে ফিরবে তা কিন্তু নয়। তুমি ধরো 100% এফোর্ট দিচ্ছ তাকে ফিরিয়ে আনার জন্য, সেও কিন্তু 100% এফোর্ট দিচ্ছে তোমার কাছ থেকে সরে যাওয়ার জন্য। এখানে তার এফোর্টটাই কিন্তু কার্যকারী হবে। দেখো, আমি কিন্তু এটা কখনো বলি না যে তুমি কখনো ট্রাই করো না তাকে ফিরিয়ে আনার, এটা বলছি না। অবশ্যই তুমি ইতিমধ্যে অনেক কিছু অ্যাপ্লাই করে ফেলেছো, কিন্তু কোনোটাই কাজ দিচ্ছে না। ঠিক এই মুহূর্তে আমি তোমাকে বলতে চাই, তুমি এবার থামো, এবার ওই বিষয়টা মাথা থেকে একটু সরানোর চেষ্টা করো, নিজের দিকে তাকাও। দেখো, প্রতিটি সম্পর্ক ভাঙার পিছনে কোনো না কোনো কারণ থাকে। এমন হতে পারে যে তুমি বেকার, তাই তোমাকে ছেড়ে সে চলে গেছে, সে ভালো কাউকে পেয়েছে। এমন হতে পারে তোমাকে তার আর পছন্দ হচ্ছে না, এই মুহূর্তে তার কাছে তোমার থেকে ভালো দেখতে কেউ এসে গেছে, তো তার দিকেই তার মন প্রাণ সমস্ত কিছু কিন্তু চলে গেছে। তোমাকে মাথায় রাখতে হবে বর্তমানে না মানুষের জীবনে অপশন বেশি, তাই ফিরে আসার অপশনটা না খুব কম। দেখো, তুমি জানো কি কারণে সে চলে গেছে, আমার কথা হচ্ছে সেই দিকে বেশি মনোযোগ দাও না, সেটা তোমরা কিন্তু করো না। তোমাকে সে বলছে তুমি ভালো ইনকাম করতে পারো না, বা তোমার কাছে আমি ভালো থাকবো না, তার জন্য আমি চলে যাচ্ছি, বা সে হয়তো মুখের উপর বলে দিচ্ছে তোমাকে আর আমার পছন্দ হচ্ছে না, তাই আমি থাকবো না। এটা শোনার পর তুমি তারপরেও তাকে আনার জন্য ছুটছো, বিভিন্ন টিপস খুঁজছো তাকে ফিরিয়ে আনার জন্য। টিপসে যদি সত্যি কাজ হতো তাহলে দেখো, বড় বড় ক্রিকেট খেলোয়াড় তাদের জীবন সঙ্গী তাদের ছেড়ে চলে যাচ্ছে, বড় বড় সেলিব্রিটি তাদেরও কিন্তু প্রেম ভালোবাসা ভাঙছে। তো টিপস অ্যাপ্লাই করে যদি সত্যি কাউকে ফিরিয়ে আনা যেত তাহলে সেই চেষ্টাটা তারা করতো না? হয় না গো, এটা আগে মানার চেষ্টা করো। তারা চাইলে পৃথিবীর বেস্ট মনোবিদ এনে কিন্তু বিষয়টা আলোচনা করে ঠিক করে নিতে পারে, কিন্তু করে না। তার কারণ তারা কিন্তু জানে এভাবে কখনো সম্পর্ক ঠিক করতে হয় না।
যেই মানুষটি আমাকে পছন্দ করছে না সেই মানুষটিকে ছেড়ে দিতে হয়। তুমি তোমার জায়গাতে দাঁড়িয়ে রয়েছো, অথচ তাকে ফিরে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠছো। বিশ্বাস করো, তুমি ভুল দিকে যাচ্ছ। আমি তোমাকে বলবো, যেই কারণে তোমাকে ছেড়ে চলে গেছে ওই কারণটা আরো ইমপ্রুভ করার চেষ্টা করো। তবে হ্যাঁ, আমরা চাইলে আমাদের কেরিয়ারটাকে উন্নত করতে পারি, কিন্তু আমি কেমন দেখতে এর উপর আমার কোনো হাত নেই। সে যদি এটা বলে তাহলে তুমি কনফার্ম থেকো সে অসুস্থ মানসিকতার একটা মানুষ, তো সে কি তোমাকে ছাড়বে? তুমি তাকে ছেড়ে চলে এসো। আর একটা বিষয় তোমাদের মাথায় রাখতে হবে, আমরা চাইলে না আমাদের ভিতরে থাকা সমস্ত ভালোবাসাটা একজনকে দিয়ে দিতে পারি, এটা আমাদের হাতে রয়েছে। কিন্তু সে যদি সেই ভালোবাসাটা না গ্রহণ করে, উল্টে সে আমাকে যদি ঘৃণা করে বা অবজ্ঞা করে, অবহেলা করে, তাহলে তার সেই অবজ্ঞার হাতটা না আমি বন্ধ করতে পারবো না। সে আমাকে ইট পাথর ছুটছে, আমি চাইলে না ওটা থামাতে পারবো না। আমি কি করতে পারি? ওখান থেকে সরতে পারি, তাহলে আমি আঘাতটা কম পাবো, আমার রক্তক্ষরণ হবে না, আমি নিজেকে কিন্তু সেফ রাখতে পারবো। তো এই কারণেই বলছি, তুমি ট্রাই করেছো, এখন তুমি জাস্ট সরে দাঁড়াও। সে না চাইলে তোমাকে কিন্তু আর ভালোবাসবে না, এটা হচ্ছে সব থেকে বড় সত্যি। তবে হ্যাঁ, কিছু বিষয় এখানে অ্যাপ্লাই করা যায়, যেমন অ্যাফার্মেশন খুব কাজ দেয়। কিন্তু এখানে না একটা সমস্যা রয়েছে, অ্যাফার্মেশন করার অনেক নিয়ম কানুন রয়েছে, অনেক কিছু কিন্তু মেনটেন করতে হয়, অনেক কিছু ফলো করতে হয়, যেটা ম্যাক্সিমাম মানুষ পারে না। তার কারণ ওই সময় এতটা নেগেটিভ জোনে থাকে, এতটা তার মাথার মধ্যে উল্টোপাল্টা বাজে চিন্তা ঘোরে যে সে পজিটিভ কিছু কিন্তু ভাবতেই পারে না। কিন্তু তুমি যখন অ্যাফার্মেশন করবে, তোমাকে কিন্তু অল টাইম পজিটিভ থাকতে হবে, পজিটিভ ভাবতে হবে। তোমাকে আমি বললাম যে হোপোনোপোনোটা করো, তুমি কি করলে? সকালবেলা উঠে করলে, তারপরেই মানে ওটা যখন করা শেষ হয়ে গেছে কিছুক্ষণ পরেই তোমার মনে হলো ও মনে হয় ফিরবে না, এসব ফালতু করছি, আমার এটা হয়তো কাজ দেবে না। বিশ্বাস করো, তুমি এতক্ষণ যে এফোর্টটা দিলে সেটা পুরো জলে চলে যাবে। তোমাকে পজিটিভ থাকতে হতো, কিন্তু তুমি যখন দেখছো যে এখনো সে তোমাকে ব্লক করে রেখেছে, কোনো রকম টেক্সট করেনি, ফোন করছে না, তখন নেগেটিভ থট আসবেই আসবে। তো এই কারণেই তোমাদের অ্যাফার্মেশন কাজ দেয় না। কিন্তু আমরা চাইলে একজন মানুষের মন ঘুরিয়ে দিতে পারি অ্যাফার্মেশনের মাধ্যমে। সে 100% তোমার থেকে সরে যেতে চাইছে, কিন্তু তুমি যদি গুড উইশ করতে থাকো, পজিটিভ থিঙ্কিং করতে থাকো, সে ফিরে আসছে, একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়েছে, তাকে আসতেই হবে, এরকম যদি কনফিডেন্স তোমার মধ্যে থাকে, তাহলে না সেই অ্যাফার্মেশনটা তার কাছে গিয়ে পৌঁছাবে এবং তার মন পরিবর্তন হবে। কিন্তু এটা ওই যে বললাম, অনেক বেশি ধৈর্যের প্রয়োজন, ওই সময় অনেক বেশি তোমাকে শান্ত থাকা প্রয়োজন, যেটা তোমরা কিন্তু পারো না। এখানে আরো একটা গুরুত্বপূর্ণ কাজ করা যায়, যে কাজটি করলে ভালো ফল পাবে, সেটি হলো কোনো রকম তার সঙ্গে যোগাযোগ না করে চুপচাপ থাকা, একদম নিজের মতো থাকা এবং নিজের ব্যক্তিত্বে শান দেওয়া বা নিজের ব্যক্তিত্বকে গ্রো করা। তুমি যদি নিজের উপর কাজ করতে পারো, নিজেকে ইমপ্রুভ করতে পারো, এমন জায়গায় তুমি নিজেকে পৌঁছে নিয়ে যাবে যে একটা সময় না সে দেখে চমকে যাবে। এরকম যদি করতে পারো, তাহলে সেই মানুষটির মন কিন্তু পরিবর্তন হবে। কিন্তু তোমরা ইমিডিয়েটলি তাকে ফিরে পেতে চাইছো, এটা না পসিবল নয়। তোমাকে ধৈর্য ধরতে হবে, শান্ত থাকতে হবে, নিজেকে ভালো একটা জায়গায় নিয়ে যেতে হবে, সেই সময়টুকু না নিজেকে দিতে হবে। কারণ আগেই বললাম, কোনো কারণ না থাকলে সে কিন্তু যায়নি। তো তোমাকে কারণটা খুঁজতে হবে এবং সেটা মেরামত করতে হবে। এটা না করলে তোমার সমস্ত চেষ্টাই বিফলে যাবে। তুমি যতই মানুষের কাছ থেকে টিপস নাও না কেন, কোনোটাই কাজ দেবে না। তো সময় দাও, ধৈর্য ধরো, আর অপেক্ষা করো, আর নিজের উপর কাজ করো, ঠিক আছে? তো চলো, আজকের ভিডিও এখানে শেষ করছি। এতক্ষণ আমি তোমাদের সঙ্গে ছিলাম, তোমাদের বন্ধু রোজিনা ব্যানার্জি। আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো।